অসম্ভব লোভনীয় হয় এই নাস্তা। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। আর কচুরি চপ সিংড়া খাওয়া দেখবেন ভুলেই যাবেন। আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটা আরো একবার বানিয়ে দিতে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এর ওপরটা যেমন মুসমুসে হয় আর ভিতরটা তেমন সফট হয়। বাড়ির ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই ধরনের লোভনীয় নাস্তা। সেদ্ধ আলু ও ময়দা দিয়ে তৈরি করে ফেলেন নতুন ধরনের এই নাস্তা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর ভিতরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে এটা আমি ময়ম দিয়ে নেব। তেল আর ময়দাটা খুব ভালো করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু এখানে অল্প করেই জল দিতে হবে, একবারে মেলা জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ মাখিয়ে কিন্তু একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাতে কিন্তু একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, বেশ মাঝারি টাইপের করে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে ময়ম দিয়ে নিয়েছি। তারপরে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ভিতরে আমি আলুর একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো বড় আলু আমি কেটে এরকম সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাক্সার থাকে সেটা দিয়েও কিন্তু ম্যাশ করতে পারেন। আলুটা কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলুর ভিতরে কিন্তু কোনো রকম দানা বা শক্ত কোনো কিছুই নেই, অনেক সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 4টে কাঁচা ঝাল ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যেরকম পছন্দ। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা মিহি করে পেঁয়াজ কুচিয়ে। আর দিয়ে দেব 7 থেকে 8টা রসুন কুচি কুচি করে। রসুনটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন, তবে রসুনটা দিলে এই পুরভরা নাস্তাটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগে। আর এই রসুনের কোয়াটা যখন খাওয়ার সময় দাঁতে বাঁধবে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু কম জিরে মরিচের গুঁড়া, 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচের একটু কম গোটা গরম মশলার গুঁড়া। গোটা গরম মশলার গুঁড়াতে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোই ব্যবহার করেছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এই পুর ভরা রেসিপিটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও দিতে পারেন, আবার যাদের কাছে থাকবে না কোনোটাই না দিলেও স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দেব এখানে 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু এই পুর ভরা নাস্তাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর নাস্তাটা কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। জিরেটা দিয়ে ভালো করে সব রকম উপকরণ আমি একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো আলুর পুরটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আলুর পুরটা আমি হালকা করে একটু ভেজে নেব, তাহলে আলুর পুরটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমি প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আমার আলুর পুরে ঘি অ্যাড করা সেজন্য একটু অল্প তেল দিয়ে ভালো করে এটা ভেজে নেব। তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে কিন্তু আমি মেলাক্ষণ কষাবো না, 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে আলুর পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এবার আমি ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা নামিয়ে হাত দিয়ে আরও একটু 2 থেকে 3 মিনিট মতো ভালো করে এটা মথে নিলাম। এতে করে ময়দার ডোটা কিন্তু অনেকটাই নরম আর সফট হয়ে যাবে। আর যখন এটা আমি পুর ভরে ভাজবো তখন কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো ময়ামটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার আমি ময়দার ডোটা রুটির মতো করে বেলে নেব। তার জন্য এখানে আমি একটা বেলন পিঁড়ি নিয়ে নিলাম। বেলন পিঁড়ির উপরে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এতে করে ময়দার রুটিটা যখন আমি তৈরি করব তখন কিন্তু এই রুটিটা আর বেলন পিঁড়ির গায়ে লেগে যাবে না, আর খুব সহজে কিন্তু একটা রুটি আমি তৈরি করতে পারবো। আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, আবার একেবারে মোটাও করা যাবে না। তো বেলার পরে আমি ঠিক কতটা মোটা আর পাতলা করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা আমি মোটা আর পাতলা করেছি। এবার আমি পুরটা উপর থেকে দিয়ে দেব। তো আমি এখানে সম্পূর্ণ পুরটাই কিন্তু রুটির পরে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এটা পাতিয়ে দেব। এতে করে সম্পূর্ণ নাস্তাতেই কিন্তু এই যখন পুরটা লেগে যাবে তখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে।
আমার কিন্তু হাত দিয়ে পাতিয়ে দেওয়াটাই বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও কিন্তু এটা ঠিক করে দিতে পারেন। আমি হাত দিয়ে আলুর পুরটা সমস্ত রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখেন। তারপরে আমি আলুর পুরটা কিন্তু এভাবে মুড়িয়ে নেব। তো নাস্তাটা মুড়িয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে দিতে হবে, আর এভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। নাস্তাটা মোড়ানো শেষে অল্প একটু রেখে দিতে হবে, তারপরে সাইড দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে এটা চেপে লাগিয়ে দিতে হবে। এতে করে কিন্তু এটা আর খুলে যাবে না। আর পরে কিন্তু এটা হাত দিয়ে একটু সিল করে দিলেই হবে, দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিলেই কিন্তু আর এটা খুলবে না। তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নাস্তার শেপ দিয়ে কেটে নেব। তো আমি একটু বড় করেই কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট বড় করে কেটে নিতে পারেন। তো সবগুলো নাস্তা কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন নাস্তার ভিতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে ভিতরের লেয়ারগুলো কিন্তু অনেক সফট হবে, আর উপরের লেয়ারগুলো কিন্তু একেবারে ক্রিস্পি আর মুসমুসে হবে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি হাই হিটে করে কিন্তু ভালো করে গরম করে নেব। আর যখন নাস্তাগুলো আমি তেলে দিয়ে ভাজবো তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লো করেই ভাজতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না। তো নাস্তাগুলো এক এক করে আমি তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার পরে যে বুদবুদ উঠছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি চুলার আঁচটা কতটা ঠিক বাড়িয়ে রেখেছি আর কমিয়ে রেখেছি। তারপরে একটা খুন্তি দিয়ে তেলটা নাস্তার উপরে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, এতে করে নাস্তার উপরের লেয়ারটা কিন্তু অনেক মুসমুসে আর ক্রিস্পি হবে। তো প্রত্যেকটার উপরে কিন্তু তেলটা ভালো করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। তো তলের পাশটা কিন্তু নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব এক এক করে। নাস্তাগুলোর তলের পাশটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট মতো টাইম লেগেছিল। আর নাস্তার কালারটা কিন্তু দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে নাস্তা তৈরি করে যদি মেহমান আপ্যায়ন করেন তাহলে দ্বিতীয়বার রিকোয়েস্ট কিন্তু আবারও ফিরে আসবে নাস্তা তৈরি করে দেওয়ার। আর এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয়, একবার খেলে কিন্তু এর টেস্ট মুখে লেগেই থাকবে। আর এই নাস্তার প্রতিটা লেয়ার কিন্তু ক্রিস্পি আর মুসমুসে হয়, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো নাস্তাগুলো আমার বেশ 2 পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আবারও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটা মুসমুসে আর লাল করে ভেজে নেব। তো নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সব মিলে নাস্তাগুলো আমার 5 থেকে 6 মিনিট মতো লেগেছিল ভাজতে। তো নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে আমি তেল থেকে তুলে নিলাম, নিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর মুসমুসে আর ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু নাস্তাগুলোর লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর মুসমুসে হয়েছে। উপরের লেয়ারটা যেমন মুসমুসে হয়েছে, ভিতরের লেয়ারগুলোও কিন্তু মুসমুসে হয়েছে, আর পুরটা কিন্তু একেবারে সফট আর নরম। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ইয়ামি আর টেস্টি। আপনারা অবশ্যই এই নাস্তাটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।